নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে আমি ডালের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর তার সাথে কিছু গল্পও আপনাদের সাথে শেয়ার করব। এই ডালটা হচ্ছে লাউ দিয়ে বিউলির ডাল। তো বিউলির ডাল তো আমরা সবাই রান্না করতে পারি, বা অনেকে হয়তো এটা খেতে পছন্দ করেন বা করেন না। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই দেখুন, ডালটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এটা যেহেতু ভাঙা বিউলি, তো সেই জন্য আমি সকালবেলা ওই 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে দেখুন ডালটাকে প্রেশার কুকারে মোটামুটি 5-6টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো তারপরেও ডালটা এরকম পুরোপুরি গলে যায়নি, বেশ একটু গোটা গোটা রয়েছে। আর ডালের ভেতরে আমি বেশ কয়েকটা আলু দিয়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড আলু ছাড়া একদমই খেতে পারেন না। তো সেই জন্য আমি কিছু আলু দিয়ে দিয়েছি। যাই হোক, সেটা যার যার অভ্যাস, তো অভ্যাসটা বেকার পাল্টে তো লাভ নেই। তো দেখুন ডালটাকে আমি বাটিতে তুলে নিচ্ছি। বিউলির ডাল এবং প্রেশার কুকার নিয়ে যে গল্পটা আমার জীবনে আছে সেটা বলার আগে বলি, বিউলির ডালে প্রচুর আয়রন রয়েছে এবং এটা পেট ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। তো ডালটা বাটিতে ঢেলে নেবার পর ভালো করে আমি ঘেটে নিলাম, যেহেতু একটু গোটা গোটা রয়েছে। এবার আবার দেখুন লঙ্কাগুলো ঘেটে গেল, হয়তো একটু ঝাল ঝাল হয়ে যেতে পারে। সামনেই গরমকাল আসছে। গরমের সময় আমরা এমন খাবার খুঁজি যেগুলো খেলে পরে পেটের কোনো সমস্যা হবে না বা শারীরিক কোনো সমস্যাও হবে না। তো এরকম যদি এক বাটি ডাল পাতে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো দেখুন আলুগুলোকে আবার তুলে নিলাম, আর এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ডাল জাতীয় যে কোনো রান্নাই আমি সর্ষের তেলে করি, কারণ সর্ষের তেলে না করলে কেমন যেন একটা গন্ধ মনে হয় যদি সাদা তেলে ফোড়ন দিই। তো তেলটা গরম হয়ে যাবার পর একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালো করে নেড়েচেড়ে নেব। আর আমার জীবনে যে ঘটনাটা আছে সেটা হচ্ছে, আমার যখন বিয়ে হয়নি, বিয়ের আগে একদিন মা এরকম বিউলির ডাল প্রেশার কুকার সেদ্ধ করছিলেন। তো অন্য এক পাশের গ্যাসে হচ্ছিল, আর পাশের গ্যাসে কড়াইতে কিছু একটা ভাজা হচ্ছিল। তো মা আমাকে বললো কি যে ভাজাটা একটু নেড়ে চেড়ে দে, আমি তো অন্য কাজ করছি। তো আমি বললাম আমি একটু পরে আসছি, আমারও কাজ আছে। তো তারপরে তার ঠিক 5 মিনিট পরে একটা বিশাল জোর আওয়াজ হলো। আওয়াজ হবার পরে তো আমি তো তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দেখলাম যে প্রেশার কুকারটা বাস্ট করেছে, আর গ্যাস তো পুরো ভেঙে খণ্ড খণ্ড, আর প্রেশার কুকারের মধ্যে যে ডাল ছিল সেটা একদম মানে রান্নাঘরের চালে। তো যাই হোক, এই ঘটনার পর থেকে প্রেশার কুকার ব্যবহার করা নিয়ে আমার তো ভীষণ একটা আতঙ্ক হয়ে গেছিলো। এই ঘটনা ঠিক 1-1.5 বছর পরে আমার বিয়ে হয়ে গেল। এবার বিয়ের পর আমি যখন প্রেশার কুকার ইউজ করতাম, তো প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে আমি রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে থাকতাম যে কিছু হচ্ছে কি না দেখার জন্য। তো যাই হোক, প্রেশার কুকার ব্যবহার করতে করতে আমার আতঙ্কটা অনেকটাই কেটে গেছে। আর এই যে দেখুন লাউগুলো দিয়ে একটু ভেজে নেবার পর আমি একটু গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম, কারণ বিউলির ডালে এই আদার গন্ধটা আমার খুবই ভালো লাগে। তো আদাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। প্রেশার কুকার ব্যবহার করা নিয়ে আপনাদের কিছু কথা বলে রাখি। আমরা যখনই প্রেশার কুকার ব্যবহার করব তখনই প্রথমেই প্রেশার কুকারের সিটিটা খুলে একটু ভালো করে জলে ধুয়ে নেব, তাতে যদি কোনো নোংরা থাকে সেটা চলে যাবে। আর যেখান থেকে ভাপটা বেরোয় সেই জায়গাটাকে একটু সেফটি পিন বা কাঠি দিয়ে ভালো করে খুঁচিয়ে দেব। যদি কোনো গোটা জিনিস ওর মধ্যে থাকে তাহলে সেটা আপনি বুঝতে পারবেন অথবা বের করে নিতে পারবেন। তাহলে কি হবে, ভাপটা আটকে গিয়ে এরকম কোনো দুর্ঘটনা আর ঘটার সম্ভাবনা থাকবে না। আপনি নির্ভয়ে প্রেশার কুকার ব্যবহার করতে পারেন। আর এই যে দেখুন ডাল দিয়ে সেদ্ধ করা ডাল দিয়ে জল দিয়ে দিলাম, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর এবারে হলুদ আর আমি অল্প একটু চিনি দিয়ে দেবো, তার কারণে এই বিউলির ডালে একটু মিষ্টি বা মিষ্টি নোনতার ভারসাম্যটা ঠিক থাকলে বেশ ভালো লাগে খেতে। তো দেখুন মিষ্টি দিয়ে দিলাম, আর এবারে সমস্তটা মিশিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। ডালটা বেশ ভালোভাবে ফুটে গেছে, আর লাউগুলোও সেদ্ধ হয়েই এসেছে প্রায়।
এই লাউটা যেহেতু বেশ অনেক দিন আমার ফ্রিজে পড়েছিল, তো সেই জন্য একটু শুকনো শুকনো হয়ে গেছে। আর এই যে দেখুন, আমি একটু ডাল নিয়ে নিলাম একটু টেস্ট করব বলে যে নুনটা ঠিক হয়েছে কি না। তার কারণ আমি রান্নায় না একবারে পরিমাণ বুঝে নুনটা দিতে পারি না, বারবার নুন দিতে থাকি। আর এর জন্য আমার হাজব্যান্ড বলে, তুমি এতদিন রান্না করছো এখনও নুনের পরিমাণটা বুঝলে না। তো কি করব আর বলুন, তো এটাই আমার অভ্যেস। তো নুনটা দেখে নিলাম, আর এবার একটু নাড়াচাড়া করে নেব, আর ফুটিয়ে যেরকম থিকনেস আপনারা চান সেরকমভাবে নামিয়ে নেবেন। আমার আজকের রেসিপি লাউ দিয়ে বিউলির ডাল একদমই রেডি। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আর বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।